নমস্কার ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা এসআইআর এর ইনুমারেশন ফর্মটি আপনারা পেয়ে গেছেন। অনেকে হয়তো এখনো ফর্মটা পাননি, কিন্তু অতি সত্বর আপনারা এই ফর্মগুলো পেয়ে যাবেন। এবার নির্বাচন কমিশন নাকি নতুন এক পদ্ধতি চালু করতে যাচ্ছে এই ইনুমারেশন ফর্ম নিয়েই। হ্যাঁ, নির্বাচন কমিশন এবার এই ফর্মটি পুরোপুরি অনলাইন শুরু করতে চলেছে। আপনারা এবার ঘরে বসেই যারা কর্মরত অবস্থায় বা কোনো শোনা নিয়ে বাইরে গেছেন, তারা যে এই অনলাইনের পদ্ধতিতে খুবই সহজেই নিজের এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। নির্বাচন কমিশন অল্প সময়ের মধ্যেই এই অনলাইন প্রক্রিয়াটি শুরু করতে চলেছে। তো এই অনলাইন প্রক্রিয়াটি কবে থেকে শুরু করতে চলেছে বা কবে থেকেই বা এই অনলাইন পদ্ধতিতে ইনুমারেশন ফর্মটি চালু হবে, এটি কোনো অ্যাপসের মাধ্যমে হবে না ওয়েবসাইটে, সব কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। নির্বাচন কমিশন খুবই সত্বরভাবে জানিয়েছেন যে বৃহস্পতিবার থেকে অনলাইনেই ভোটার তালিকায় বিশেষ নির্বিশেষ সংশোধনের অর্থাৎ এসআইআর এর ইনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন, কিভাবে করবেন, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক মিলবে। এছাড়া কমিশনের একটি অ্যাপও রয়েছে এই কাজের জন্য। এই অ্যাপের মাধ্যমে আপনারা কাজও করে নিতে পারবেন। বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওরা রাজ্যে জুড়ে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। কমিশন জানিয়েছে যে যারা বিএলওদের কাছ থেকে সরাসরি ফর্মটি নিতে পারছেন না, তারা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। মূলত কর্মসূত্রে যারা বাইরে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের চেষ্টা চলবে। বুধবার অনলাইনে ফর্ম পাওয়ার জন্য দিন ঘোষণা করা হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এই অনলাইনে আপনারা ইনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কমিশনের অ্যাপ ইসিআইনেট এই গিয়েও কেউ চাইলে এই ফর্ম পূরণ কিন্তু করতে পারবেন। কমিশনের এক সিনিয়র অধিকারকের কথায় ফর্মগুলি অনলাইনে চলে এলে যারা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। প্রথমে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এবং বিএলওদের সামনে বসে অফলাইনের মাধ্যমে যেভাবে ফর্ম পূরণ করতে হয় সেইভাবেই কিন্তু আপনাকে অনলাইনে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপনাকে কিন্তু ওই অ্যাপসে হোক বা ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা আছে যে আপনি কিভাবে আপলোড করবেন, কিভাবে সেটি ডাউনলোড করবেন, সবকিছু কিন্তু ওই পোর্টালের মাধ্যমেই জানানো হয়েছে। ইতিমধ্যে রাজ্যে জুড়ে ৮০,০০০-এরও বেশি বিএলওকে এসআইআর এর কাজে নিয়োগ করেছে কমিশন। তারা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম বিলি করছেন এবং ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। তো কমিশনের তথ্য অনুযায়ী বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যের ১,১০,০০,০০০-এরও বেশি ইনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে বলে জানিয়েছে। তো বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট অর্থাৎ বিএলও নিয়োগ করেছে ইলেকশন কমিশন। তো আপনারা জানতে পারলেন যে আপনাদেরকে যে ইনুমারেশন ফর্মটি দেওয়া হয়েছে, এই ফর্মটি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সম্পূর্ণ ফর্ম কিন্তু এখনো পর্যন্ত রেডি না হওয়ায় বিএলওরা দিতে পারছেন না। তো আপনাদের সুবিধার্থে জানানো হয়েছে যে কমিশন একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে, যেটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কিন্তু আপনাদের নিজ নামের ওই ইনুমারেশন ফর্মটি নিজের নামে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি যদি আপনাদের বিএলও অফিসারের কাছে না পান, আপনি এটা অনলাইনে ডাউনলোড করে নেওয়ার পর নিজ হাতে ফর্ম ফিল আপ করে সেটি আবার পুনরায় আপলোড করে দিয়ে আপনি কিন্তু এনুমারেশন ফর্ম সাবমিট করতে পারবেন। তো এরই তোর খুবই সহজেই কিভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করেছেন সেটাও জানানো হয়েছে। যদি আপনারা কেউ ফর্ম পূরণ
সম্বন্ধে জানতে চান তো আমার এই ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট জেনে নিতে পারবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন জানতে পারলেন, এবং কিভাবে সাবমিট করবেন, কিভাবে ডাউনলোড করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু অনলাইন প্রক্রিয়াটি খুব সহজে স্বচ্ছভাবে দেখিয়ে দেবো। সামনে বৃহস্পতিবার হয়তো অনলাইন শুরু হয়ে যেতে পারে। যদিও কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে যদি দিন পরিবর্তিত হয় তো আপনাদের অবশ্যই জানানো যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন। নমস্কার।